আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। হঠাৎ করে একটি রহস্য উদ্ঘাটিত হয়েছে। গত ৯ ডিসেম্বর ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আমরা সকলে জানি বিক্রম মিশ্রি ঢাকা সফরে এসে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রুদ্রদ্বার বৈঠক করেন। বাংলাদেশ পররাষ্ট্র সচিব ব্রিফ করে বলেন, বাংলাদেশের সাথে যে টানাপোড়েন সম্পর্ক ভারতের, তা থেকে বেরিয়ে আসার জন্য সুসম্পর্ক সংগঠিত করার লক্ষ্যে ভারত আমাদের সাথে কাজ করতে আগ্রহী। এবং ভারত প্রতিনিধি দল বলেন, দূর থেকে তারা যা দেখেছেন, বাংলাদেশ সফরে এসে তার বিপরীত চিত্র দেখেছেন। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে বা বাংলাদেশে যেরকম আইন শৃঙ্খলা অবনতির কথা তারা জানতে পেরেছিল, স্বচক্ষে এসে তিনি দেখলেন তার উল্টো চিত্র, বাংলাদেশ মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, এমনটি পররাষ্ট্র সচিব বলেছিলেন। কিন্তু এখানে একটি বড় ঘটনা ঘটে গেল। সেই বিষয়টি বাংলাদেশের কোনো গণমাধ্যম বা সরকার জনসম্মুখে প্রকাশ করেনি। সেই ঘটনাটি কি? ভারতের পররাষ্ট্র সচিব এবং প্রতিনিধি দল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেটি মোটামুটিভাবে আমরা সকলে অবগত আছি যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। বাস্তবিক কোন ধরনের আলোচনা হয়েছিল, কোন ধরনের সাক্ষাৎ হয়েছিল, সেটি কি শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি রুদ্রদ্বার বৈঠক হয়েছিল, সেই বিষয়টি এতদিন পরে এসে উন্মোচিত হয়েছে। এই নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়েছে। সংবাদটিতে বলা হচ্ছে, এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টায় কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টায় কোথায় ছিলেন তিনি, কার সাথে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গী। বিশ্বস্ত সূত্র বলছে, 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্রদ্বার বৈঠক করেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই রুদ্রদ্বার বৈঠকটি হয়েছিল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা বোঝার কোনো চেষ্টার কমতি ছিল না, কিন্তু মূল রহস্য উদ্ঘাটিত হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য তারা দিতে রাজি হয়নি। এই রিপোর্টটি থেকে যা বোঝা গেল, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফরে আসলেন, আনুষ্ঠানিক বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধানের সাথে। কিন্তু আনুষ্ঠানিক সকল কার্যক্রম শেষ হওয়ার পরে তিনি আবার তার প্রতিনিধি দল সহ সেনানিবাসে যান। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে 1 ঘন্টা রুদ্রদ্বার বৈঠক করেছেন। এই বিষয়টি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিতে অস্বীকার করলেন। তাহলে কোন ধরনের মিটিং হয়েছিল, কি মিটিং হয়েছিল? এখানে কি শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়েছে নাকি দুই দেশের সেনা সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে? যাই হোক, অবশ্যই এই বিষয়টি অন্তর্বর্তী সরকার জানে এবং অবগত রয়েছে, যেহেতু রাষ্ট্রীয় সফরে এসেছিলেন বিক্রম মিশ্রি। তাহলে তিনি কোথায় যাবেন বা যাবেন না, সকল বিষয় অন্তর্বর্তী সরকার অবগত রয়েছেন। হয়তো অন্তর্বর্তী সরকারের বিশেষ সুবিধাজনক কোনো মিটিং হয়েছে, এই জন্য তারা সম্পূর্ণরূপে চুপ রয়েছেন। বিক্রম মিশ্রি যদি অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত আনুষ্ঠানিক আলোচনা ছাড়া সেনানিবাসে যদি ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতেন, রুদ্রদ্বার বৈঠক করতেন, তাহলে আমরা এতদিনে দেখতাম এই নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হতো
এবং ওয়াকারুজ্জামানকে কিভাবে সেনাপ্রধান থেকে সরিয়ে দেওয়া যায়, হয়তো আমরা সেই আলোচনাও শুনতাম। কারণ পূর্বেও আমরা শুনেছিলাম, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য একটি আলোচনা জন্ম নিয়েছিল, তখনই সেনাপ্রধানকে কিভাবে সরানো যায় সেও আলোচনা নাকি উপস্থাপিত হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছেন তারা সেই বিষয়টি নিয়ে তৎপর ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে বিক্রম মিস্ত্রি আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা করেনি বা আওয়ামী লীগের সুবিধাজনক কোনো বিষয় নিয়ে আলোচনা করেনি, শেখ হাসিনার সুবিধাজনক কোনো বিষয় নিয়ে আলোচনা করেনি, অন্তর্বর্তী সরকারের এবং সেনাবাহিনীর কোনো একটি সুবিধাজনক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটি আমার একান্তই মনে হচ্ছে। কিন্তু ভিতরে রুদ্রদ্বার বৈঠকটি কি হয়েছে, কোন বিষয়বস্তু নিয়ে হয়েছে, সে বিষয়ে কেউই অবগত নয়, সংবাদ মাধ্যম অবগত নয়। যে রিপোর্টটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি সেখানেও খোলাসা করা হয়নি ওয়াকারুজ্জামানের সাথে বিক্রম মিস্ত্রির কি আলোচনা হয়েছিল। তবে হয়তোবা কোনো একটি কার্যক্রমে আমরা দেখতে পাবো বা ইঙ্গিত পাবো কি আলোচনা হয়েছিল। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।